আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রায়তা সালাদের একটি রেসিপি। এই রায়তা সালাদ খাবার হজম করতে সাহায্য করে। রায়তা সালাদ অনেকভাবেই তৈরি করা যায়। আজ আমি আপনাদের জন্য খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি হাফ চা চামচ বিট লবণ, আর স্বাদ অনুযায়ী এমনি খাবার লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ নিয়েছি চাট মশলা, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া। এই ভাজা মশলার মধ্যে জিরা, ধনিয়া, শুকনো মরিচ এবং তেজপাতা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 1.5 কাপ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের কিন্তু পানি ঝরিয়ে নিইনি, আর এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু কম পরিমাণ শসা কুচি, আর দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেই সবগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। বিরিয়ানি বানাতে অনেকটা সময় লেগে যায়, তাই তার সাথে পরিবেশন করতে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রায়তা সালাদ। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এটি অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটি বাদ দিতে পারেন। পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার এই রায়তা সালাদ। রায়তা সালাদটি আমি বিরিয়ানির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।